ব্যাপারটা হলো গণতন্ত্রের একটা বিউটি হচ্ছে এক একজনের এক একটা মত থাকবে, ভিন্ন ভিন্ন মত থাকবে। এখন আমরা যে ঐক্যের কথা বলছি, ফাটলের কথা বলছি, ব্যাপারটা হলো দেখুন ঐক্যটা কোথায় ছিল? আমরা ফ্যাসিস্ট মুক্ত একটা গণতান্ত্রিক বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে গড়ে তোলা যায় সেইটার যে অনেক মানুষের অবদান প্রাণের বিনিময়ে এই গত বছরের জুলাই বিপ্লবের যে ফসলটা ফসলটা এখন মানুষের ঘরে যাতে পৌঁছাতে পারে, তো সেইটার জন্য ন্যূনতম কিছু ঐক্যের জায়গা থাকবে এবং সেটা প্রয়োজন আছে। সেই জায়গায় যদি ফাটল না ধরে অন্যান্য প্রসঙ্গে অর্থাৎ এবং সেটা কি এমনও হতে পারে যে সংস্কারটা কবে কখন কিভাবে কতটুকু আগে পরে বেশি কম ন্যূনতম সংস্কার অনেক সংস্কার নির্বাচনটা আপনি যেমনটা বললেন বা আমরা প্রধান উপদেষ্টার কথা থেকেই যেটা জানি যে দেখুন এই টাইম স্পেস স্প্যানটা যেটা আছে ইন বিটুইন ডিসেম্বর দিস ইয়ার এবং জুন আগামী বছর এর মধ্যেও কিন্তু প্রত্যেকের নানান প্রেফারেন্স থাকতে পারে। ওয়ান একটা পার্টি বা একটা গোষ্ঠী বলতে পারে যে ডিসেম্বরে হলেই তো ভালো, আর দেরি করার দরকার কি। আরেকজন বলতে পারে আমরা ধৈর্য ধরতে রাজি আছি, কিছু কিছু সংস্কারের কাজ করে যদি সেটা আগামী বছর জুনের মধ্যেই করা যায়। তো এই ধরনের যে কথাগুলো ভিন্নতা, পারস্পরিক ভিন্নতা এবং বিভিন্ন ধরনের মতামত, এটাকে অবশ্যই গণতন্ত্রের জন্য ভালো মনে করি এবং সাধুবাদ জানানো দরকার। এই ভিন্ন ভিন্ন মতকে একত্র করা এবং একটা কনসেনসাস বিল্ড করা, সেটাই তো একটা মানে এখন যে গভর্নমেন্ট আছে তাদের একটা অন্যতম কাজের অংশ বলে আমি মনে করি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড এইটাকে কোনো ধরনের দুর্বলতা ভাবা অথবা যে সুযোগ ভাবা যে এই তো আমাদের সুযোগ, এই সুযোগে এরা হয়তো এই বলছে ওরা এটা বলছে, তো এর মধ্যে দিয়ে আমরা আবার পেনিট্রেট করব, সেই রকম একটা সুযোগের জায়গা এবং আশঙ্কা অথবা ভীতি যেই জায়গাটা আছে অনেকের মধ্যে, সেইটা দূর করার জন্য অন্য যত অ্যাক্টরস আছে যারা কন্ট্রিবিউট করেছেন কোনো না কোনো ভাবে 16 বছর ধরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হোক অথবা এটা যে গত জুলাই বিপ্লবের যে মোমেন্টাম ক্রিয়েট করা থেকে শুরু করে এর বাস্তবায়ন অবধি বিভিন্ন ক্ষেত্রে ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক শক্তি অনেকের অবদান আছে। তাদের ওই একটা নিজেদের মধ্যেও অনৈক্যের মধ্যে ঐক্যের একটা সুর থাকতে হবে, যেটা এই অর্থে ঐক্য যে কোনোভাবেই যেন এই যেই অবস্থা থেকে আমরা উত্তরণের জন্য এত কিছু করতাম, এই জায়গায় যাতে আমরা স্লিপ করে না ফিরি। তো সেই জায়গাটা নিশ্চিত করার দায়িত্ব যেমন এখন যে সরকারে আছেন যারা আছেন তাদের, তেমনি ভাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি এবং সামাজিক শক্তি প্রত্যেকের। আমার আমার আমি সেই অর্থে খুব একটা নিরাশার কিছু দেখি না এখনো পর্যন্ত, যদি এই সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকে একটা ন্যূনতম সেই এখন তো অনেক সংস্কারের প্রশ্নে ন্যূনতম জায়গার কথা বলা হচ্ছে। আমি আমি মনে করি তেমনি ভাবে আমাদের ন্যূনতম স্বার্থের জায়গাটা, অর্থাৎ এই অর্থে স্বার্থ যে জাতীয় স্বার্থ, যে জাতীয় স্বার্থটা কি, যে আমরা একটা এমন অবস্থার মধ্য দিয়ে ছিলাম যেখানে লোকেদের কথা বলবার স্বাধীনতা ছিল না, যেখানে মানুষের অর্থনৈতিক যে আহ আহ আমি বলবো যে নিরাপত্তা, অর্থাৎ লোকেরা তাদের টাকা পয়সা ব্যাংকে রাখছে সেই ব্যাংক অন্য কেউ লুট করে নিয়ে যাচ্ছে, এরকম একটা যে পরিস্থিতি, সেই জায়গা থেকে আজকে ইলিয়াসই মনে হয় সংখ্যাটা বললো না কে বললেন যে 136টা মুভমেন্ট, এটাকেও সাধুবাদ জানানোর প্রয়োজন আছে। এর মধ্যে কিছু যৌক্তিক কিছু অযৌক্তিক, আপনি একটাকে অযৌক্তিক কেউ আরেকজন সেটাকেই কিছুটা হলেও যৌক্তিক জি বলতেই পারে, কিন্তু তাদেরকে যে স্পেস দেওয়া হচ্ছে, কিন্তু এই স্পেস দেওয়ার সুযোগকে কখনো দুর্বলতা ভাবা উচিত না জি যে এই সরকার মনে হয় দুর্বলতা। আমার এই এই পয়েন্টটা বলে শেষ করছি এই পর্যায়ে যে আমার এখানেই আজকের যে মিটিং এবং মানে যমুনার যে মিটিং এবং সেখানে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেটাকে আমি মনে করি ইটস এ গ্রেট মেসেজ। নিশ্চয়ই। এই মেসেজটা দেওয়ার খুব প্রয়োজন ছিল যে কেউ যাতে এই এই যে স্পেসটা দেওয়া হচ্ছে সবাই সবার কথা বলতে পারছে, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে পারছে, এটাকে কোনোভাবেই দুর্বলতা মনে না জি করে এবং মনে না করে যে এটাই মনে হয় একটা অনৈক্যের জায়গা তৈরি হয়ে গেছে, আমরা এসে এর মধ্যে জি জায়গা করে নেব।